রাস্তা সবসময় একই থাকে না। দিনের আলোয় যে রাস্তা চেনা, রাত নামলেই সে রাস্তা বদলে যায়। উত্তরবঙ্গের এমনই এক রাস্তার নাম হাসিমারি রোড। লোককথায় প্রচলিত, এই রাস্তায় রাত ১২টার পর যারা যাত্রা শুরু করে তারা কেউ ফেরে ভয় নিয়ে, আর কেউ আর ফেরে না। আজকের গল্প হাসিমারি রোডের শেষ যাত্রী। আমাদের সব গল্পই কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থাকলে তা নিতান্তই কাকতালীয়। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গল্পের শুরু একজন মানুষের হাত ধরে। নাম সুদীপ সেন। বয়স ৫০-এর কোঠায়, মাথায় হালকা চুল, কপালে চিন্তার ভাঁজ আর চোখে হিসেবি চাউনি। তার কাছে জীবনের মানে হল লাভ ক্ষতির খতিয়ান। ভয় তিনি বিশ্বাস করেন না, বিশ্বাস করেন অভ্যেসে। উত্তরবঙ্গের এক পরিচিত ব্যবসায়ী। পুরানো কাঠ, লোহার যন্ত্রাংশ, নির্মাণ সামগ্রী সবই তার ব্যবসার আওতায়। সুদীপের সবচেয়ে বড় ভরসা তার পুরনো ট্রাক। রং একসময় নীল ছিল, এখন প্রায় কালো। ইঞ্জিন স্টার্ট নিলে প্রথমে কাশির মতো শব্দ করে, তারপর একটানা গর্জন, ঠিক যেন জানিয়ে দেয় এই ট্রাক থামতে জানে না। সেদিনও থামার কথা ছিল না। ট্রাক ভর্তি মাল, কয়েক লাখ টাকার। স্টিয়ারিংয়ে বসে রঘু মাহাতো। প্রায় ১০ বছর ধরে তিনি এই ট্রাক চালাচ্ছেন। এই রাস্তা, এই জঙ্গল সব তার চেনা, যেন হাতের মুঠোয় তোলা। কিন্তু আজ রঘুর হাত দুটোও যেন স্টিয়ারিংয়ের ওপর একটু বেশি শক্ত হয়ে চেপে বসেছে। পেছনে বসে আছে পিন্টু, খালাসি। বয়স কম, রক্ত গরম। এই প্রথম তারা হাসিমারি রোডের গভীর রাতের রূপ দেখছে। রাত ঠিক ১২:০৫। আকাশ মেঘে ঢাকা, চাঁদের আলো নেই বললেই চলে। বাতাসে অদ্ভুত একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, পচা পাতার মতো। রাস্তার দুই পাশে জঙ্গল এতটাই ঘন যে ট্রাকের হেডলাইটও ভেতরটা ছুঁতে পারছিল না। রঘু চুপচাপ স্টিয়ারিং ধরে, আর পিন্টু বারবার জানালার বাইরে তাকাচ্ছে আর গান গাইছে। ট্রাকের ইঞ্জিনের শব্দ ছাড়া চারপাশে আর কিচ্ছু নেই। পিন্টু: রঘুদা, আজ জঙ্গলটা কেমন যেন বেশি চুপচাপ না? ঝিঁঝি পোকার ডাকটাও শোনা যাচ্ছে না। বেশি কথা বলিস না পিন্টু, রাস্তা দেখ। হঠাৎ রঘু ব্রেক চাপল। সুদীপ সেন তন্দ্রাচ্ছন্ন ছিলেন, ঝটকায় সামনে ঝুঁকে পড়লেন। কি হলো রঘু, থামালে কেন? দাদা, সামনে কিছু আছে। রঘুর গলাটা যেন শুকিয়ে কাঠ। হেডলাইটের হলুদ আলোয় দেখা গেল একটা কুচকুচে কালো ছাগল একেবারে মাঝ রাস্তায় দাঁড়িয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, হেডলাইটের তীব্র আলোতেও তার চোখ দুটো জ্বলজ্বল করছে না, বরং মনে হচ্ছে দুটো শূন্য গর্ত। পিন্টু হেসে বলল, দাদা, নির্ঘাত কারোর খামার থেকে পালিয়েছে। তুলে নেব নাকি? বাজারে বেচলে কড়কড়ে নোট আসবে হাতে। সুদীপ একটু থমকালেন। তার ষষ্ঠ ইন্দ্রিয় সায় দিচ্ছিল না। হাসিমারি রোডে মাঝরাতে কোনো প্রাণী দাঁড়িয়ে থাকা মানেই বিপদের সংকেত। কিন্তু পিন্টুর জেদ আর রঘুর মৌন সম্মতিতে ট্রাকটা থামল। অদ্ভুত ব্যাপার, ছাগলটা একটুও পালানোর চেষ্টা করল না, যেন অপেক্ষাই করছিল। তিনজন মিলে ছাগলটাকে কেবিনের পেছনে তুলল। ছাগলটা অস্বাভাবিক ভারী মনে হলো, কিন্তু কেউ কিছু বলল না। ট্রাক আবার চলতে শুরু করেছে। কিছুক্ষণ সব স্বাভাবিকই ছিল, কিন্তু কেবিনের ভেতরটা হঠাৎ হাড় কাঁপানো ঠান্ডা হয়ে গেল। জানালা তো বন্ধ, অথচ কেবিনের ভেতর যেন তাপমাত্রা হঠাৎ নেমে গেছে। পিন্টু পেছনে তাকিয়ে ছাগলটার দিকে দেখল, তারপর কেবিনের ভেতরের ছোট লাইটটা বন্ধ করল। ঠিক তখনই, দাদা! ট্রাক কেঁপে উঠল। কি হলো? সুদীপ চেঁচালেন। ছাগলের পা, দাদা, পা বড় হয়ে যাচ্ছে। ঠিক তখনই মড়র মড়র করে হাড় ভাঙার মতো একটা শুকনো শব্দ। রঘুদা, শিগগির লাইট জ্বালাও। আলো জ্বলতেই সব স্বাভাবিক। দেখা গেল ছাগলটা আগের মতোই শান্ত বসে আছে, কিন্তু পিন্টু ঘামছে, তার চোখ ভেতর থেকে বেরিয়ে আসার উপক্রম। আমি দেখেছি, অন্ধকারে ওর পাগুলো লম্বা হয়ে ছাদের দিকে উঠে যাচ্ছিল। আমি মিথ্যে বলছি না, লাইট বন্ধ হতেই দেখেছি। সুদীপ ধমতে উঠলেন। ভূত দেখছিস নাকি? চুপ করে বস, চোখের ভুল।
ট্রাক আবার এগিয়ে যেতে লাগলো, কিন্তু এবার ট্রাকের ভেতরে একটা অস্বস্তিকর নীরবতা। কেউ কথা বলছে না। পিন্টু আবার আবদার করল, একবার একবার লাইট বন্ধ করো। রঘু থমকালো। পাগল নাকি? পিন্টু, দয়া করে, আমি নিশ্চিত হতে চাই। অনিচ্ছা সত্ত্বেও রঘু লাইট বন্ধ করল। আর ঠিক তখনই ছায়ার ভেতর ছাগলটার পা আর আগের মতো নেই, ধীরে ধীরে লম্বা হতে লাগল। সেগুলো পরিণত হলো ফ্যাকাশে দীর্ঘ একজোড়া মানুষের পায়ে। লোমশ চামড়া ফেটে বেরিয়ে আসছে সাদা হাড়। তারপর খটখট শব্দ, যেন হাড় ভাঙছে। পিন্টু চিৎকার করে বলে, লাইট অন কর। সব আবার স্বাভাবিক, কিন্তু এবার সুদীপের মুখ ফ্যাকাশে। সুদীপ, রঘু, গাড়ি থামা, এটাকে এক্ষুনি নামিয়ে দে। চারপাশ একদম নিস্তব্ধ। ট্রাকটা থামতেই রঘু আর পিন্টু ধরাধরি করে ছাগলটাকে রাস্তার ধারের ঘাস জমিতে একরকম ছুঁড়ে ফেলে দিল। সুদীপ কেবিনের ভেতর থেকে টর্চের আলো ধরে আছেন, কিন্তু তার হাত কাঁপছে। টর্চের হলদেটে বৃত্তটা কাঁপতে কাঁপতে সেই কালচে ছাগলের ওপর গিয়ে পড়ল। রঘু হাঁপাতে হাঁপাতে, চলুন দাদা, পালাই এখান থেকে, জিনিসটা সুবিধার না। রঘু গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই সেই নারকীয় শব্দের শুরু। মড় মড় মড়কড়, যেন ১০০টা শুকনো ডাল একসঙ্গে ভাঙা হচ্ছে। মাংসপেশি ছিঁড়ে যাওয়ার এক ভেজা আওয়াজ। সুদীপবাবু দেখলেন রাস্তার উপর পড়ে থাকা সেই পশুর শরীরটা কুঁকড়ে যাচ্ছে। প্রথমে তার মেরুদণ্ডটা ধনুকের মতো উল্টো দিকে বেঁকে গেল। হাড়গুলো নিজের জায়গা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। ছাগলের সেই ছোট পাগুলো হঠাৎই রাবারের মতো লম্বা হতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যে সেই লোমশ কালো চামড়াটা মাঝখান দিয়ে ফালা ফালা হয়ে ফেটে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো মানুষের হাড়ের মতো ফ্যাকাশে সাদা রঙের হাত পা। পিন্টু গলা চিড়ে চিৎকার করে উঠল, ওটা কি, ওটা কি হচ্ছে রঘুদা? দৃশ্যটা দেখে মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শিল্পী একটা মাটির পুতুলকে দুমড়ে মুচড়ে নতুন আকার দিচ্ছে। ছাগলের সেই থ্যাবড়া মুখটা লম্বা হয়ে টেনে ছিঁড়ে গেল। তার সেখানে ফুটে উঠল এক বিশৃঙ্খল কালো চুল, আর তার নিচ থেকে বেরিয়ে এলো এক জোড়া পা। সে কোনো সাধারণ পা নয়, পায়ের পাতা দুটো পেছনের দিকে ঘোরানো, আর সেই ফ্যাকাশে পা দুটো মাটির ওপর নেই, রাস্তার পিচ থেকে অন্তত ৪ আঙুল ওপরে শূন্যে ভাসছে। সেই ছাগলরূপী বিভীষিকা এখন একটা দীর্ঘকায় নারীতে রূপান্তরিত হয়েছে। ধবধবে সাদা শাড়ি পরে। মহিলাটি ধীরে মাথা তুলল। সে কথা বলছে না, কিন্তু তার চারপাশ থেকে যেন অনেকগুলো মানুষের আর্তনাদ ফিসফিস করে ভেসে আসছে। রক্ষা পেলি তোরা আজ রক্ষা পেলি। মুহূর্তের মধ্যে কুয়াশার একটা চাদর যেন এসে গ্রাস করল সেই নারীকে। যখন কুয়াশা সরল, রাস্তা একেবারে খাঁ খাঁ করছে। সুদীপ সেনের কপালে বিন্দু বিন্দু ঘাম। রঘু এক মুহূর্ত দেরি করল না, অ্যাক্সেলারেটারে সজোরে পা দিল সে। ইঞ্জিনের গর্জন যেন সেই নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। সুদীপ সেন আজও ব্যবসা করেন। তার ট্রাকে আজও মাল বোঝাই হয়, কিন্তু ঘড়ির কাঁটা রাত ১১টা ছুলেই তিনি তার গন্তব্য বদলে নেন। কারণ তিনি জানেন হাসিমারি রোড আজও সেখানে অপেক্ষা করে আছে তার পরবর্তী শেষ যাত্রীর জন্য। এই ছিল আজকের গল্প, কিন্তু গল্প এখানেই শেষ নয়। আবার দেখা হবে রাত্রের কণ্ঠে। আপনার সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে? আমাদের কমেন্ট করে জানান। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো নতুন গল্প মিস না হয়। বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকুন।